রাজশাহী নব থিয়েটার প্রায় 2.30 একর জায়গায় সোলার নির্ভর আধুনিক প্রযুক্তির সমৃদ্ধ রাজশাহী নব থিয়েটার নির্মাণ করা হয়েছে। ঢাকার পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম নব থিয়েটার। গণপূর্ত অধিদপ্তর ও নব থিয়েটার কর্তৃপক্ষ বেসিস ডিওআই সিটির সহযোগিতায় এই নব থিয়েটার নির্মাণ করা হয়। 2012 সালের 9 জানুয়ারি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি প্রদান করেন নব থিয়েটার স্থাপনের প্রস্তাব করে। প্রস্তাবটির মূল উদ্দেশ্য ছিল দেশজুড়ে বিজ্ঞানমনস্ক জনগোষ্ঠী গঠন, বিশেষ করে শিক্ষার্থীদের মহাকাশ ও বিজ্ঞান প্রযুক্তিতে আগ্রহ বৃদ্ধি করা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন রয়েছি রাজশাহী নব থিয়েটারের সামনে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে নব থিয়েটার, হচ্ছে ভিতরের পরিবেশ। আমি এখনো প্রবেশ করি নাই এবং এই সামনেই রয়েছে এই যে রাজশাহী ক্লিন সিটির যে সুন্দর রাস্তা, সেই রাস্তা। এখানে রয়েছে একটি সুন্দর গাছ এবং এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট ক্রয় করে কিন্তু আমাদের এই নব থিয়েটারে প্রবেশ করতে হবে। এখানে অনেক কিছুই লেখা রয়েছে, কয়টার সময় এই নব থিয়েটার শো শুরু হয়, শেষ হয়, কয়টায় শো রয়েছে এবং টিকিটের মূল্য এখানে বিস্তারিত রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং ওই পাশে রয়েছে হচ্ছে গেট, নব থিয়েটার রাজশাহী, এটা হচ্ছে প্রবেশ গেট। এবং এর পাশেই কিন্তু রয়েছে রাজশাহী চিড়িয়াখানা। এই হচ্ছে আমাদের টিকিট, প্রবেশ টিকিট 30 টাকা করে এবং 5D মুভির জন্য 50 টাকা করে। আমরা দুজন, সে কারণে দুটি টিকিট, 4টি টিকিট এখানে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর। এখানে যখন প্রবেশ করবেন গেটে, তখনই দেখতে পারবেন এরকম সুন্দর পরিবেশ। এই পাশে রয়েছে ফুল গাছ, ফুল বাগান এবং এই হচ্ছে মূল আকর্ষণ। এখানে একটি ঝর্ণার মতো সিস্টেম করে রাখা হয়েছে, তবে এটি এখন অফ রয়েছে। এখানে রয়েছে একটি রকেট। এই হচ্ছে নব থিয়েটারের যে বিল্ডিং রয়েছে, তারই উপরিভাগের দৃশ্য এটি। দেখতে পাচ্ছেন এখানে পৃথিবীর যে একটি মানচিত্র রয়েছে, সেই আদলেই কিন্তু এটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই পরিষ্কার, মনোরম পরিবেশ। আপনারা যারা রাজশাহী ঘুরতে আসবেন, আমি বলবো আপনারা একবার হলেও এখানে আসবেন, খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিট স্ক্যান করা হচ্ছে, অর্থাৎ এয়ারপোর্টে যে ধরনের সিস্টেম, সেরকম সিস্টেম এখানে। স্ক্যান সফল হলেই কিন্তু আমি প্রবেশ করতে পারবো। এখানে রয়েছে খুবই সুন্দর সুন্দর খেলনা, যে বাচ্চারা খেলে থাকে, কিড জোন, সেগুলোই। এবং আরও একটি জিনিস খুবই ভালো লাগলো, সেটি হচ্ছে দেখেন বিমানবন্দরে যে ব্যাগগুলো চেক করা হয়, এখানেও কিন্তু সেরকমই ব্যাগগুলো কিন্তু চেক করা হলো, যেখানে অবৈধ কোনো জিনিস আছে কিনা, সেটি কিন্তু খুবই ভালো লাগলো। কি সৌরজগতের একটি দৃশ্য এখানে দেখানো হয়েছে। আমি এখন রয়েছি রাজশাহী নব থিয়েটারে, 5D মুভি দেখব। সেখানে দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, ফ্রাইডে অফ ডে, কিন্তু তেমন কোনো লোক এখানে দেখতে পাচ্ছি না। আমরা দুজন এবং ওই পাশে রয়েছে মাত্র 2টি মেয়ে, এই 4 জন এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে 5D মুভির দৃশ্য, দেখতে পাচ্ছেন। কিন্তু খুবই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে এটা একদমই সত্য। এখন আমরা এসেছি 2য় তলায়, দেখবো এখানে কি কি রয়েছে। বায়ুগতিবিদ্যা, এই পাশে রয়েছে
রোবট, অর্থাৎ রোবট অ্যান্ড মডেলস। দেখেন খুবই সুন্দর বৈজ্ঞানিক আবিষ্কার, সেগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। এপাশে রয়েছে একটি ডাইনোসর, এটি কিন্তু বানানো ডাইনোসর, অরিজিনাল না। এগুলো যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করে তাদের জন্য কিন্তু অনেক কিছুই শেখার আছে এখানে। শক্তি প্রদর্শনী, ব্যবহারের নির্দেশনা, বৈজ্ঞানিক নীতি, বিভিন্ন কিছু লেখা রয়েছে এখানে। এখানে কি সুন্দর খেলনা রয়েছে, তবে এটা কিন্তু এখানে কিন্তু অনেক কিছুই বোঝার আছে এই বিষয়টা নিয়ে। এটা কিন্তু শুধু যে খেলনা তা কিন্তু না। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি। প্যাডেল পাওয়ার, এটা একটি ইলেকট্রিক সাইকেলের মতো মনে হচ্ছে। প্যাডেল করে শক্তি উৎপাদন। এই পাশেই কিন্তু রয়েছে চিড়িয়াখানা, দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার লেক ওই পাশে রয়েছে। এই হচ্ছে চিড়িয়াখানার পরিবেশ। আমরা গিয়েছিলাম, শুধু নামেই চিড়িয়াখানা, এখানে দেখার মতো তেমন কিছু নেই। তারপরে আপনারা যখন আসবেন, নব থিয়েটারের উদ্দেশ্যে আসেন আর চিড়িয়াখানার উদ্দেশ্যে আসেন, যে উদ্দেশ্যে আসেন আপনারা চিড়িয়াখানা এবং নব থিয়েটার দুটি পাশাপাশি দেখবেন, ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন শক্তি সঞ্চয় করছে। ও সরি, এটি হচ্ছে বেকু গাড়ি। আপনারা রাস্তাঘাটে দেখে থাকেন যে অবৈধ যে স্থাপনাগুলো, বিল্ডিংগুলো রাস্তার পাশে অনেকেই ক্ষমতার জোরে তৈরি করে থাকে, সেগুলো কিন্তু এই বেকু গাড়ি দিয়েই ভেঙে ফেলা হয়। সেটি এখানে প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশের আবিষ্কৃত একটি সুন্দর গাড়ি, এটি দেখতে পাচ্ছেন ট্রেনের বগির মতো করে বানানো হয়েছে। আমি এখানে গাড়িতে উঠবো। এই দেখেন গাড়িটি কিন্তু খুবই সুন্দর। আমি এখন চালাবো, চালাম যায় না। দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুন্দর একটি খেলা। বলটা এখন হাওয়ায় উড়বে। দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু এই ঝর্ণাটি চালু করা হয়েছে, পানির ফোয়ারা কিভাবে উপরের দিকে উঠছে দেখতে পাচ্ছেন, কিন্তু খুবই ভালো লাগছে। এবং এই পাশে রয়েছে ফুলের বাগান, এগুলো কিন্তু খুবই সুন্দর।